শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চইলা এলাম আরেকটা নতুন ভিডিও লইয়া। আসলে আমি খুব অলস, এই জন্য ভিডিওটা অনেক দিন পরে দিলাম, অনেক দিন আগেই করে রাখছিলাম। তো আমি বিছানাগুলো কমপ্লিট কইরা নিলাম, আর দেখলাই তো টেবিলটার কি অবস্থা হয়েছিল। টেবিলটা গুছাই নিলাম, একটু গুছানো গাছানো করতেছি। আজকে ঘরগুলা খুব খারাপ অবস্থা। তো তার ফাঁকে একটু রান্নাও করে নিলাম টুকটুক করে। সেরকম কিছু রান্না করি নাই, আজকে ভাত করছি। আর কিছু একটা করেছিলাম। আর আমার যে রান্নাঘরের যে লোহার টেবিলটা আছে, টেবিলটার অবস্থা দেখো গাইস। তো ওইটাকে একটু পরিষ্কার করে ঝাইরা মুছা এরকম একটা হালাত বানাইলাম আর কি। এইবার রান্নাঘরে রান্না ঠান্না করার পরে আমার রান্নাঘরটার অবস্থা দেখো। আর জামা কাপড় ধোয়ার আছে, জামা কাপড়গুলো বার করে রেখেছি। তো এইবার এগুলাকেও পরিষ্কার করে কলের পাড়ে রাখে এগুলাকেও পরিষ্কার করে নিলাম। ধোয়া মোছা করার পরে এইরকম হইল। তো আমার ধোয়া মোছা হইলো, খাবার দিতে যাবো, তাই রেডি হয়ে গেলাম। স্নানটা করা বাকি আছে, স্নান পূজা বাদে সম্পূর্ণ কাজ আমার ঘরের হয়ে গেছে আজকে। তো এখন আমি রেডি হয়ে বাড়াই গেলাম। যে আজকে হয়েছিল টমেটো মাখা, আর মাছের ঝোল, আলু, আর সজনা ডাঁটা দিয়ে আর ঝিঙা দিয়ে। আইসে দাঁড়াই আছি, তো লোকের পাত্তা নাই, কে খাবার নেবে কে জানে। খাবার টাবার দিয়ে আমি একবারে থেকে অনেকগুলা ফুল পাইলাম, ভাবলাম স্নান করে পূজা দেওয়া তো বাকি আছে, তাহলে কয়টা ফুল লইয়া যাই, ফুল দিয়ে পূজা দিতে পারবো। তো চলে আইলাম আমি বাড়িতে আইসে দেখো কত বেলা হয়ে গেছে। মোবাইলটা চার্জে লাগাই আমি স্নান করে পূজা দিয়ে আসলাম। তো দেখো আজকে অনেক ফুল দিয়ে পূজা দিলাম, তো আমার খুবই ভালো লাগে। অনেক ফুল দিয়ে পূজা দিলে পরে আমার মনটা কেমন খুশি খুশি লাগে, জানি না কেন। ফুল ছাড়া পূজা দিতে আমার একদমই মনটা ভালো লাগে না। এইবার অনেক ফুল পাইলাম, তাই তোমাকে দেখাইলাম। দেখো কত সুন্দর লাগতেছে আমার ঠাকুরের আসনটা। তো এখন বাইজে গেছে প্রায় 4:30, 4:45। আমার 5 মিনিট 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, তাই একটু বেশি দেখা যাইতেছে বন্ধুরা। এখন আমি ফ্রেশ হয়ে তেল ক্রিম মুখে লাগাইয়া তারপর খাবার নিয়ে বসলাম। এই 5টার দিকে খাবার কোন লোকটা খায় আমাকে একটু কোন। আমি এত অলস, সারাদিন এত কাজ করি যে খাবার টাইমটা পাই না। তো অনেক দিন পরে টমেটো মাখাটা মাখলাম, তো খুবই ভালো লাগলো খাইতে। দেখো একটু কান্নার রোল করতেছিলাম, মনে হইতেছে কাইন্দা রাইন্দা একখানে কে আমারে মারছে কুটছে। তো আসল কথা এইটা না বন্ধুরা। দেখো পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটতে গেলেই আমার কেন জানি চোখ দিয়ে খুব জল আসে। তো কি করব বন্ধুরা, আমার এই অভ্যাস, এই প্রবলেমটা ছোটোবেলা থেকেই হয়, জানি না কেন সবার হয় কি না। সবার হয়তো হয়, কিন্তু কম বেশি হয়, আমার একটু বেশি হয়। তো সব মশলা টশলা করে রাইখে দিলাম, কারণ সকালে রাঁধতে গেলে বা ফ্রিজে রাইখে দিলে সুবিধা হয়। সব করে রাখার পরে কিছুটা করে খাইছিলাম, মনে হয় ওইটা দেখানোর কথা মনে নাই। মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। মেলায় যায় তো বোকা বইনে গেলাম। মেলায় যায় 10 টাকা 20 টাকার টিকিট কাইটে, তো আমার টিকিটের টাকাটা গেল জলে। একটা দুইটা দোকান পাশান খালি আইছে, বাকি দোকান পাশান একটাও আয় নাই বন্ধুরা। ফালতুই দোকানে গেলাম, দেখো সব ফাঁকা পড়ে আছে। এই 2টা দোকান আসছে, 2-4টা দোকান আইছে, আর রাইড যেগুলো উঠার ওগুলো আইছে। তো 2-1টা জিনিস কিনলাম, বেশি জিনিস কিনি নাই, যেহেতু আমার কাছে টাকা নাই। তোমরা তো জানোই বন্ধুরা আমি খুব গরিব মানুষ। দেখো সব ফাঁকা পড়ে আছে দোকানগুলো, একটা দোকানও আইছে না। এই যে 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা জিনিসের দোকান থেকে 2-1টা জিনিস কিনছি বন্ধুরা, আর কিছু কিনি নাই। আর এখানে ব্যাগ এসছে খুবই কম প্রাইসে, 100 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাইতেছে বন্ধুরা। এই মেলাটা জলপাইগুড়িতে, জলপাইগুড়ি বৈশাখী মেলা। তো কে কে গেছো আমার একটু কমেন্টে জানায়ও। বৈশাখী মেলা জলপাইগুড়িতে 2টা হইতেছে, একটা হইতেছে মাসকালাই বাড়িতে, একটা হইতেছে শান্তিপাড়ায়। তো কে কোনটায় গেছো আমাকে একটু কমেন্টে জানাইও। আর দেখো এতগুলো রাইড এসছে, এটা সেটা সব দেখছি। দেখার পরে আমি তো এইটা দেখে পুরাই অবাক। এইবারের নাকি নতুন চমক হচ্ছে, এগুলো সব বাচ্চাদের।
এইটা নাকি ভিড় সেরকম হয় নাই, মোটামুটি লোক আসছে, সবাই আইসে আমার মতোই বোকা বানতেছে। আর কি হবে, যে দোকান টোকান কিছু আইসে না। এই যে এইটা হচ্ছে নতুন রাইড, নতুন আইছে এইবার জলপাইগুড়িতে, তাই এইটার দাম নাকি 100 টাকা টিকিট, বাকিগুলা 50 টাকা 60 টাকা, এইটা নাকি 100 টাকা। আশ্চর্য বিষয়। তো এইটাতে তো ভয়ে কেউ চড়তই না। নাগরদোলনাটা এত উপরে সিঁড়ি করে এত এত উপরে যায়, উঠতে লাগে, এই জন্য আরও বেশি লম্বা লাগতেছে। তো আমি কিছুতেই আজকে আর উঠলাম না, পরে আরেকদিন আসবো। আর তারপরে আমার এই জিনিসটা খুব পছন্দের, বেলপুরি বলে এটাকে, নিরামিষ একদম ভেজ। তো এটা খাইলাম, খাইয়ে ফুচকা খাইলাম, ফুচকা খাইয়ে সোজা চলে আইলাম বাড়ি। বাড়ি এসে আবার চাকরি মাংস আনছিলাম, মাংস সব কিছু রেডি করে রাইখে গেছিলাম। তো হচ্ছে ওইটা দিয়ে মাংস আর ভাত শুধু করলাম, দুপুরের কিছু মনে হয় ছিল ওইটা দিয়ে। ও মাংস আর পোলাও করছিলাম, পোলাও হচ্ছে আমার বর খাইতে চাইলো, বললো পোলাও, ওই তো এইটুকুই আছে, আর ভাত আছে, একটু পোলাও করলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি আইসা বইসে বইসে ওর পায়ে নেল পালিশ করাই দিছি। ও পায়ে কি লেগে আছে, তুমি তো ইয়ে করে দিলে। যখন দেখাচ্ছি হাসেই যাচ্ছি, বলে কি হয়েছে, আমি কি কিছু না, দেখো কি করলো। আর আমাকে ও গাল বন্ধ করছে, হ্যাঁ তুমি কি করতেছো এগুলা, বসে বসে আকাশ করছো, কাজ করছো, যাই হোক হাসছে ও। কথা তাই একটু পয়রা লইলাম, দেখো কেমন লাগতেছে আমার হাতে, কালা হাতে কালা নেল পালিশ মানাইছে না। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।